গাজার মানুষ বাঁশির সুরে ভুলছেন বুলেট বোমার আতঙ্ক। গাজা বিশ্ব মানবতার চরম ব্যর্থতার এক নাম। শির উঁচু করে শান্তি, সৌহার্দ্য আর গণতন্ত্রের গলাবাজি করা বিশ্বের তাবর সব হোমরা চোমরা নেতাদের মন ভোলানো প্রতিশ্রুতির ধ্বংসাবশেষ। একবিংশ পৃথিবীর সর্বাধুনিক সভ্যতার গা শিউরানো সুরথাল। মধ্যপ্রাচ্যের এই ছোট্ট ভূখণ্ডটিকে এখনও 2 বছর আগের সেই গাজা নাম ধরে ডাকলে শুধু ভৌগোলিক কঙ্কালটুকুই সাড়া দেয়। বুলেট বোমায় বিধ্বস্ত বিস্তীর্ণ এই ধ্বংসস্তূপের এখন একটাই পরিচয়, মৃত্যুদ্বীপ। পৌরাণিক চোখে দেখলে মৃত্যুপুরী। মার্কিন আশীর্বাদ পুষ্ট বর্বর ইসরায়েলের আগ্রাসী সেকেলে বাধা এক অবরুদ্ধ জনপদ, যেখানে বাসিন্দাদের ঘুম ভাঙে ইসরায়েলি নৃশংস যুদ্ধাস্ত্রের শব্দে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এ যেন গাজাবাসীর নিত্যদিনের রুটিন। তবে এত সব বিকট যুদ্ধাস্ত্রের মাঝেই আশা জাগাচ্ছে শিল্পীদের সুমধুর গান। থেরাপির মতো কাজ করছে সঙ্গীতের পরিবেশনা। বাঁশির সুরে ক্ষণিকের জন্য হলেও বাসিন্দারা ভুলছেন বুলেট বোমার আতঙ্ক। ইসরায়েলের গাজা হামলার আগে অবরুদ্ধ অঞ্চলটিতে ছিল সঙ্গীত শেখার স্কুল। শিশু থেকে তরুণ তরুণীরা সেখানে অনুশীলন করত, কিন্তু ইসরায়েলের হামলার জেরে বন্ধ হয়ে গিয়েছে সেসব স্কুল। এখন নতুন করে সেই উদ্যোগ নিয়েছে অ্যাওয়ার্ড সাইড ন্যাশনাল কনজারভেটরি অফ মিউজিক। প্রতিষ্ঠানটির শিক্ষকদের নেতৃত্বে তরুণ শিক্ষার্থীরা সঙ্গীত পরিচালনা করছে। বাস্তুচ্যুত শিবিরের তাঁবুতেই তারা তাদের অনুশীলন অব্যাহত রেখেছে। 15 বছর বয়সী রিফান আল কাসাস বলেন, যখন আমি যন্ত্রগুলো বাজাই তখন আমার মনে হয় যেন আমি উড়ে যাচ্ছি। সঙ্গীত আমাকে আশা দেয় এবং আমার ভয় কমায়। এই প্রতিষ্ঠানটি পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রায় 13 বছর পর গাজায় তারা এর শাখা খোলে। সেখানে গাজার জনপ্রিয় ধারার পাশাপাশি ধ্রুপদী সঙ্গীতও শেখানো হয়। বোমা হামলার আগে ইসরায়েল কখনো কখনো সেরা শিক্ষার্থীদের গাজার বাইরে ভ্রমণের জন্য অনুমতি দিত। 22 মাস ধরে বোমা হামলার পর কিছু ছাত্র এখন মারা গেছে। জানুয়ারিতে প্রকাশিত এক ভিডিও অনুসারে স্কুলের পুরনো বাড়িটি ধ্বংসস্তূপে পড়ে আছে। দেয়াল ভেঙে পড়েছিল, ঘরগুলো ধ্বংসস্তূপে ভরা ছিল এবং একটি গ্র্যান্ড পিয়ানো ধ্বংস হয়ে গিয়েছিল। সংরক্ষণাগারের জন্য কাজ করা এক সমন্বয়কারী ফুহাদ খাদের বলেন, যুদ্ধে খুব কম বাদ্যযন্ত্রই অক্ষত আছে। শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যবহারের জন্য অন্যান্য বাস্তুচ্যুতদের কাছ থেকে কিছু বাদ্যযন্ত্র কিনেছেন, কিন্তু বোমা বর্ষণের সময় কিছু ভেঙে গেছে। এখন শিক্ষকরা খালি ক্যান এবং পাত্র থেকে তাদের নিজস্ব বাদ্যযন্ত্র তৈরি করে সঙ্গীত পরিচালনা করছেন। এমনকি অনেক শিক্ষকই জীবনের পরোয়া না করে আবার নিজেদের আগের জায়গায় ফিরে এসেছে, যেন তারা শিক্ষার্থীদের শেখাতে পারেন। এমনই একজন 43 বছর বয়সী আবু আমসা। উত্তরে গাজা সিটিতে তিনি ফিরে আসেন। গত 6 মাস ধরে তরুণ তরুণীদের গিটার, হ্যান্ড ড্রাম এবং একটি রিড বাঁশি শেখাচ্ছেন। পাশাপাশি ছোট বাচ্চাদের সঙ্গে সেশনের জন্য কিন্ডারগার্টেনগুলোতেও যান। দক্ষিণ ও মধ্য গাজায় শিক্ষকরাও সঙ্গীতের পাঠদান করছে। জুন মাসে 12 জন সঙ্গীত শিল্পী এবং 3 জন গানের শিক্ষক প্রায় 600 শিক্ষার্থীকে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন। আমসা আরও বলেন, 8 আগস্ট ইসরায়েলি মন্ত্রিসভার গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তের পর শিক্ষক এবং অভিভাবকরা আবারও উচ্ছেদ হওয়ার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েল কখন এটি চালু করবে তা জানায়নি। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।